যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতঃপর সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে। তার ব্যাপার একান্তই আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদী কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন, অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আগের সুদী কারবারের যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যি তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যদি তোমরা এমনটি না করো তাহলে অতঃপর আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। সুদী কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতঃপর সুদের জুলুম করা হবে না। হে মানুষ, তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করতে পারবে। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা যেহেতু একান্তভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়।